জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। হঠাৎ বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কুষ্টিয়ায়। প্রায় ১৩০০ হেক্টর জমির উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে। দিশেহারা অবস্থা কৃষকদের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পদ্মা নদীর পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুরে দেখা দিয়েছে বন্যা। রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের চরাঞ্চলে এখনো থই থই পানি, তলিয়ে গেছে প্রায় সব আবাদি জমি। এতে ধান, পাট, সবজি, ভুট্টা, কলা ও মরিচ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের ফসলাদিগুলো কিছু কিছু তুলছে আর কিছু কিছু নষ্ট হয়ে যেতেছে। পাট টাট নিয়ে খুব সংকট আছে, আমাদের কৃষকরা খুবই কষ্ট আছে, আমরাও যাতায়াতে খুব কষ্ট আছি। আমার বাড়ি 4 মেরে পানিতে তলায় ফেলে গেছে, আমি পোলাপান নিয়ে খুব অসহায় আছি। আকস্মিক এই বন্যা পদ্মার চরের কৃষকদের জন্য যেন দুঃস্বপ্ন। বিশেষ করে ধানের ক্ষতিতে চরম দুশ্চিন্তায় কৃষকরা। ৩০,০০০ লোকের বসবাস আমার চিলমারি ইউনিয়নের ভিতরে। 90% ২৭,০০০ লোক পানিবন্ধ অবস্থায় আছে। প্রত্যেকটা রাস্তার যোগাযোগ পুরাপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইন্টারনাল যে রাস্তা আছে সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। ধান, পাট, ভুট্টা, কলা এগুলো সবই কিন্তু পানিতে নিমজ্জিত। এ পর্যন্ত কোনো ত্রাণের ব্যবস্থা নেই। দ্রুত গতিতে যদি ত্রাণের ব্যবস্থা না করা যায় তাহলে অনেক লোকে অনাহারে অর্ধারে মারা যাবে। কৃষকের স্বপ্নের ফসল গোলায় ওঠার আগেই গিলে খেয়েছে বন্যা। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা সহ সহযোগিতা দেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। ইতিমধ্যে আমরা মাসকালের পুনর্বাসন পেয়েছি, প্রণোদনা পেয়েছি এবং আগামী যে শীতকালীন ফসলে বিভিন্ন জনের যে প্রণোদনা পাবো, সবজি সহ যে বিভিন্ন ফসলে প্রণোদনা পাবো, তা দিয়ে আমরা কৃষকের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।